আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্যারালাইসিস বার্ন। তো এই প্যারালাইসিস বার্ন কী বা কীভাবে কাজ করে সে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করবো এবং কীভাবে আপনি আপনার শত্রুকে এই প্যারালাইসিস বার্ন মেরে তাকে চিরতরের জন্য বিছানায় ফেলে রাখবেন। সে কখনোই ভালো হতে পারবে না, প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকবে সারা জীবনের জন্য। তো বন্ধুগণ, অনেক ভাই বোন বন্ধুরা আছেন যারা শত্রুকে প্রাণে মারতে চান না, তাকে এমন একটা শাস্তি দিবেন যেটার মাধ্যমে সে সারা জীবন ধীরে ধীরে কষ্ট পেতে থাকবে এবং আপনি সেটা দেখবেন। তো এমন ভাই ও বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি। এই বানের মাধ্যমে আপনি বানটা যদি শত্রুর উপর প্রয়োগ করেন তাহলে শত্রু কিন্তু মারা যাবে না, সে অসুস্থ হয়ে থেকে যাবে সারা জীবনের জন্য বিছানায়। তো অনেকে আছেন যারা শত্রুকে প্রাণে মারতে চান না। তো যারা প্রাণে মারতে চান না তাদের জন্য আমার এই আজকের ভিডিওটি। তো এই বানটা প্রয়োগ করলে শত্রু চিরতরের জন্য বিছানায় পড়ে থাকবে, কোনো রকম সমস্যা হবে না। তো অনেকেই প্রশ্ন করেন যে শত্রু যদি দূরে থাকে তাহলে কাজ হবে কি না, বা শত্রু দেশের বাইরে থাকলে কাজ হবে কি না। তো ওগুলো কোনো রকম সমস্যা হয় না। এগুলো জিনিস সঠিকভাবে প্রয়োগ করতে পারলে বা সঠিকভাবে যদি কাজটা হয়ে যায় সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় না। তো ভুল ভ্রান্তি এগুলো কখনোই করা যাবে না, কারণ এগুলো কুফরি কাজ। এগুলো একটু ভুল ভ্রান্তি যদি করে যান তাহলে কিন্তু কাজ তো হবে না, উল্টো আপনার নিজের সমস্যা হয়ে যেতে পারে। অতএব কেন আপনি রিস্ক নেবেন? আপনি সুন্দরভাবে বুঝবেন, জানবেন, শুনবেন, তারপরে কাজ করবেন, কোনো রকম সমস্যা থাকবে না। আর অনেকে আছেন যারা না বুঝে ভিডিও টেনে টেনে দেখেন, বুঝতে সমস্যা হয়, কাজে বলেন তখন কিন্তু কাজ হয় না। কমপক্ষে হলে ভিডিওটা আপনি 3-4 বার দেখবেন, নিয়মগুলো বুঝবেন, জানবেন, তারপরে কাজ প্রয়োগ করবেন, কোনো রকম সমস্যা হবে না। আর না বুঝে কাজ করতে গেলেই তখন সমস্যা হয়ে যাবে। তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালায় নির্যাতিত, শত্রু আপনাকে বিভিন্নভাবে অপদস্থ করতেছে, শত্রুর সাথে কোনোভাবে পেরে উঠতে পারছেন না, জায়গা জমি থেকে শুরু করে বিভিন্নভাবে সমস্যা হতেই পারে। শত্রু কিন্তু বলে কেউ হয় না। বন্ধুত্ব সৃষ্টি হতে অনেক সময় লাগে, তবে শত্রুতা সৃষ্টি হতে মূলত সময় লাগে না। তো আর বেশি কথা বলবো না। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দেওয়া নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি নিয়মিত বান বশীকরণ থেকে শুরু করে জিন পরে সাজানো বিভিন্ন টোটকা তদবির থেকে শুরু করে বিভিন্ন কালো জাদু ব্ল্যাক ম্যাজিক বিষয়ক ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। এগুলো জানতে ও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে, পরবর্তীতে আমার ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন। তো যাই হোক, আপনারা এই কাজটি প্রয়োগ করতে গেলে যে কোনো দিনই করতে পারবেন, আর নির্ধারিত কোনো দিন হয় না। তবে শুক্রবার দিনে আমি সবাইকে সাজেশান দিই, যেগুলা মানে বার উল্লেখ থাকে না সেগুলা তদবির আপনার শুক্রবার করে করবেন। যেগুলো তদবির বার উল্লেখ থাকে না, অর্থাৎ এই এই দিনে করতে হবে, ওই দিনে করতে হবে, এরকম যদি বাধ্যতামূলক না থাকে তাহলে আমি সাজেশান দেবো শুক্রবার দিনে করবেন। কারণ যেগুলো বার উল্লেখ থাকে না সেগুলো শুক্রবার দিনে অঙ্কন করা উত্তম। শুক্রবার দিনে আপনি কাজ করা উত্তম। অন্য কোনো দিনে করলেও হবে, তবে শুক্রবার দিনে কাজ করলে যে ক্ষমতা থাকবে, নকশার পাওয়ার থাকবে, সেটা অন্য কোনো দিনে করলে হয় না। তো অবশ্যই আপনারা শুক্রবার দিনে করবেন নকশাটি, যদি সময় পান, বা অন্য দিন করলে করতে পারবেন। তো এটা রাত 10টার পর নকশা লিখতে বসবেন, রাত 10টার পর যে কোনো সময় বসবেন, নিরিবিলি জায়গায় বসবেন, মানে গ্যাঞ্জাম মুক্ত জায়গায় বসার চেষ্টা করবেন, কোনো রকম কোলাহল যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে মূলত আপনাকে সম্পূর্ণ নকশাটা লিখে ফেলতে হবে। যখন নকশা লিখবেন কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না, এক ধ্যানে এক মানুষকে সম্পূর্ণ নকশা লিখে ফেলবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না, কথা বললে নকশা কাজ করবে না, বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এইভাবে করে মূলত সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে। যখন নকশা লিখবেন একটা সাদা কাগজ নেবেন, কাগজটা যেন পাক পবিত্র হয়, অর্থাৎ কাগজের উপরে কোনো রকম নোংরা আবর্জনা বা অপবিত্র কোনো জিনিস, বস্তু যেন না ভরে থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। এবং আপনি নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশাটা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র হয়, কোনো রকম নোংরা আবর্জনা যেন না থাকে, ফ্রেশ জায়গায় বসে নকশা লিখবেন। আপনি ফাঁকা রুমে বসে লিখতে পারবেন, যেটা আপনার ইচ্ছা। তো এইভাবে করে মূলত সম্পূর্ণ নকশা আপনি লিখে ফেলবেন। দেন নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম, তার নিচে ঠিকানা।
মূলত 3টা নাম দিতে হবে, সত্য নাম, পিতার নাম, ঠিকানা। তার বর্তমান ঠিকানা, সে যেখানে থাকে সেই ঠিকানা দিবেন। সে দেশের বাইরে থাক আর যেখানেই থাক, আপনি ঠিকানা জেনে নেবেন, নেওয়ার পর অরিজিনাল ঠিকানাটা দিয়ে দিবেন। তো এভাবে করে মূলত কমপ্লিট করে ফেলবেন। তো নকশা লেখা হয়ে গেলে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই নকশা মন্ত্র বলা যাবে না, এটা হচ্ছে সূরা নাস। এই সূরাটা পড়ে নকশার উপর ফু দিবেন। তো ফু দিলে হবে কি, এই নকশাটা জাগ্রত হয়ে যাবে। এই নকশা এই সূরা নাস পড়লে জাগ্রত হয়। তবে সব নকশা কিন্তু জাগ্রত হয় না সূরা নাস পড়লে, শুধুমাত্র কিছু কিছু নকশা জাগ্রত হয়। তো এই সূরা পড়ে নকশার উপর ফু দিবেন, নকশাটা আপনার জাগ্রত হয়ে যাবে, তখন আপনি কাজটা প্রয়োগ করতে পারবেন। তো কাজ প্রয়োগ করতে গেলে কী করতে হবে, এই নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে। পুরো নকশা আগুনে পোড়ায় ফেলবেন, ছাই বানায় দেবেন। নকশার কোনো অংশ যেন পুড়তে বাদ না থাকে। তো এভাবে করে পুরো ছাই বানিয়ে দিবেন। আপনার কমপক্ষে 4 দিন সময় লাগবে অবশ্যই। 4 দিনের মধ্যে আপনার শত্রুর উপর বানটা প্রয়োগ হয়ে যাবে এবং কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তো এটা খুবই পরীক্ষিত তদবির। খেলার বশে অবহেলিত করে কারোর উপর প্রয়োগ করতে যাবেন না। যে আদতীয় শত্রু, যে আপনার ক্ষতি করেছে এমন ব্যক্তির উপর প্রয়োগ করবেন। ভালো মানুষের উপর প্রয়োগ করতে গেলে কাজ তো হবে না, উল্টো আপনার ক্ষতি হবে। তো এটা মাথায় রেখে আপনারা কাজ করবেন। যারা অনুমতি নেবেন কাজের জন্য, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। যারা কমেন্টে নাম লেখে না বা চ্যানেল সাবস্ক্রাইব করে না, তাদের অনুমতি আমি দিই না। কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেবো? এই জন্য আপনার নাম কমেন্টে লিখে দিয়ে যাবেন যে আমার নাম অমুক, আমি এই কাজটি করতে চাই। তো আপনি এটা বলে দেবেন, আপনি অনুমতি পেয়ে যাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। এই 2টা শর্ত পালন না করলে অনুমতি দিই না। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপ এসে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।